আমার প্রিয়জনেরা কেমন আছেন? আজকে ভালো আছেন নাকি রাগে আছেন, ক্ষিপ্ত হয়ে আছেন, নাকি আজ আপনি ভয়ে আছেন, দুঃখে আছেন? আজকে এই সকালবেলা আমি ঈশ্বরের সাথে কথা বলেছি আর ঈশ্বর আমার সাথে কথা বলেছে, তাই আমি খুবই আনন্দিত। আজকে কি আপনি এমন বলতে পারবেন? নাকি আপনি বলবেন না, প্রার্থনা করতে আর বাইবেল পড়তে তো আজকে আমি সময় পাইনি? ঠিক না, প্রভুর চরণে আসতে হবে, প্রভুর জন্য অপেক্ষা করতে হবে। যখন আমরা বাইবেল পড়ি আর প্রার্থনা করি তখন ঈশ্বর আমাদের সাথে কথা বলেন। ঈশ্বর আমাদের সাথে কথা বলতে চান। আপনি হয়তো বলছেন, আমি এত প্রার্থনা করেছি আমার স্বামীর জন্য, স্ত্রীর জন্য, আমার সন্তানদের জন্য, মাতা পিতার জন্য, চাকরির জন্য, কতভাবে প্রার্থনা করেছি, কিন্তু কোনো উত্তরই পাচ্ছি না। বা আপনি ভাবছেন, এতদিন প্রার্থনা করছি কিন্তু আমার জীবনে কোনো রকম পরিবর্তন আসছে না। গীতসংহিতার 40 অধ্যায়ের 1 পদে একজন ঈশ্বরের দাস বলে, আমি ধৈর্য ধরে সদাপ্রভুর জন্য অপেক্ষা করছিলাম, তিনি আমার কথায় কান দিলেন, আমার কান্না শুনলেন। আমি ঈশ্বরের কাছে বিনতি করেছিলাম, হে প্রভু, আমার জীবনে এই সব অভাব আছে, আমি দুশ্চিন্তায় আছি, আপনি আমার প্রার্থনার উত্তর দিন। কিন্তু ঈশ্বর উত্তর দিচ্ছেন না, মনে হয় উনি শুনছেনই না। কিন্তু এখানে ঈশ্বরের দাস বলছে, আমি ধৈর্য ধরে ঈশ্বর অপেক্ষা করেছি আর উনি আমার প্রার্থনা শুনলেন আর উত্তর দিলেন। যতক্ষণ উত্তর আসছিল না ততক্ষণ দাউদের চিন্তাধারা কেমন ছিল? সে বলেছে, আমি ধৈর্য ধরে অপেক্ষা করেছি, প্রার্থনা করলাম, কোনো উত্তর পেলাম না, আবার প্রার্থনা করলাম, এইবারও উত্তর পেলাম না, 3 বার 4 বার 5 বার করলাম, কিন্তু আমার প্রার্থনার উত্তর এলো না। আজ হয়তো আপনার পরিস্থিতি এমনই, দাউদেরও এমনই পরিস্থিতি ছিল। আমি দিনরাত প্রার্থনা করছি, ঈশ্বরের উত্তরের অপেক্ষা আমি করছি। আমি আরও প্রার্থনা করলাম, হাঁটু গেড়ে কাকতি মিনতি করলাম, কিন্তু আমার প্রার্থনার উত্তর এলো না, কিন্তু আমি ধৈর্য ধরে আছি। তারপর যখন উত্তর পেল, সে বলল, আমি ধৈর্য ধরে ঈশ্বরের অপেক্ষা করেছি আর উনি আমার প্রার্থনার উত্তর দিলেন। অপেক্ষার সময় খুবই কঠিন হয়, আর এই সময়ে আমাদের বিশ্বাসের পরীক্ষা হয়। আপনি যখন ধৈর্য ধরে অপেক্ষা করবেন, এটার দ্বারাই আপনার বিশ্বাসের আর চরিত্রের গভীরতা প্রমাণ হবে। এটা মনে রাখবেন। অব্রাহামের জীবনে ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন, কিন্তু অব্রাহাম অপেক্ষা করতে থাকলো, কিন্তু তার জীবনে উত্তর আসলো না। 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর হলো, কিন্তু প্রতিজ্ঞা পূর্ণ হলো না। তখন নিরাশ হয়ে একদিন ঈশ্বরকে বললেন, আপনি তো প্রতিজ্ঞা করেছিলেন, কিন্তু সেটা তো পূর্ণ হলো না। যেহেতু সঠিক কথা সে বলল না, ঈশ্বর বুঝতে পারলেন অব্রাহাম নিরাশায় আছে। তখন তাকে তাঁবু থেকে বের হতে বলল আর দেখালো আকাশের তারাগুলি, আর বলল, এতগুলি তোমার বংশ হবে। তার সাথে ঈশ্বর কথা বললেন আর বিশ্বাসকে আরো মজবুত করলেন। একইভাবে আজ ঈশ্বর আপনার সাথে কথা বলে বলছেন, কেন নিরাশায় আছো? তোমার সকল প্রার্থনা আমি শুনেছি, তোমার আর নিরাশায় থাকার কোনো প্রয়োজন নেই, বিশ্বাস রাখো, আমি উত্তর দেব। এরপর অব্রাহাম ধৈর্যের সাথে ঈশ্বরের অপেক্ষা করল, আর প্রায় 25 বছর পর তার প্রতিজ্ঞার সন্তান সে পেল। এখানে প্রতিজ্ঞার ফল পেতে এত দেরি কেন হলো? দেরি আমাদের চোখে। ঈশ্বর জানেন কখন কি দিতে হবে, উনি সঠিক সময় জানেন। এই জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, বিশ্বাস রাখলেই আমরা উত্তর পাব। আমিও আমার সেবা কাজে অনেকবার প্রার্থনা করেছি, কিন্তু সঙ্গে সঙ্গে আমি উত্তর কিন্তু পাইনি। প্রার্থনার উত্তর পেতে অনেক সময় লাগে, অনেক সময় 1 বছরও লেগে গেছে। 1 বছর পরে যখন পূর্ণ হয় তখন খুব আনন্দ লাগে। অপেক্ষা যখন করি তখন খুবই কষ্ট হয়। আপনার জন্য ঈশ্বর ভালো কিছু রেখেছেন, আপনার জন্য, আপনার সন্তানের জন্য, পরিবারের জন্য, ব্যবসার জন্য, জমি কিনবেন, জায়গা কিনবেন, এই সবের জন্য প্রার্থনা করেছেন। প্রভু তো প্রতিজ্ঞা করেছে, কিন্তু প্রার্থনার উত্তর আসছে না। অপেক্ষা করতে হবে, ঈশ্বর উত্তর দেবেন। আর যখন আপনি পেয়ে যাবেন তখন আপনি আনন্দের সহিত বলবেন, ঈশ্বর আমার প্রার্থনা শুনেছে, কারণ প্রার্থনার উত্তর হলে খুবই আনন্দ লাগে। এই জন্য দাউদ বলছে, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম, আমি ধৈর্য ধরেছিলাম, আর প্রভু সঠিক সময়ে উত্তর দিলেন। দেরি হচ্ছে এর মানে এটা না যে ঈশ্বর প্রার্থনা শুনেননি।
অনেক সময় ঈশ্বর ইচ্ছা করে দেরি করেন। লাসার অসুস্থ ছিল, তার বোনেরা খবর পাঠালো যিশু যে ব্যক্তিকে আপনি খুব ভালোবাসেন সে অসুস্থ আছে। ওখান থেকে যদি যিশু একবার একটা কথা বলে দিত সে সুস্থ হয়ে যেত। অনেক ক্ষেত্রে যিশু আগে এমন করেছেন, কিন্তু এই সময় দেরি করলেন। যিশু সঙ্গে সঙ্গে সেখানে যায়নি, লাসার মরে 4 দিন হলো তখন গেলেন। সেই বোনেরা যিশুর জন্য কত কত অপেক্ষা করেছিল, কিন্তু শেষমেশ তাদের ভাই মারা গেল। এত অপেক্ষা করলো, লাভ হলো না। তারা বলল, প্রভু আপনি তো অনেক দেরি করেছেন। যিশু তাদের অপেক্ষার উত্তর কখন দিলেন? যখন লাসার মরে 4 দিন হলো তখন অলৌকিক কাজ করলেন। সেই দিন যে আশ্চর্য কাজ হয়েছে সেটার প্রচার এখনো আমরা করি। আগেই যদি যিশু সুস্থ করে দিত সেটার চর্চা এত হতো না। একইভাবে আপনার জীবনেও ঈশ্বর আশ্চর্য কাজ করতে যাচ্ছেন। প্রভু আশীর্বাদ করবেন, আপনিও পাওয়ার জন্য প্রস্তুত হন। আজ আপনি বলুন, হে ঈশ্বর আমি ধৈর্যের সাথে অপেক্ষা করব। আপনার জীবনে আজও অলৌকিক কাজ হবে, কালকেও হবে, আগামী সপ্তাহেও হবে। তাই বলুন, প্রভু আমি ধৈর্য ধরে অপেক্ষা করব। আপনি বলুন, প্রভু আপনি আমার পিতা আর আপনি জানেন আমার কখন কোন জিনিসের দরকার, তাই আমি ধৈর্য ধরে অপেক্ষা করব। হে প্রভু আমি সবসময় অপেক্ষা করব, কখনো আমি কুড়কুড়ামি করব না। আমার পরিবারের জন্য আমি প্রার্থনা করেছি, আমি জানি তাদের উদ্ধার হবে। আমার স্ত্রী, আমার স্বামী, আমার মাতা পিতা, সন্তানের উদ্ধার হবে। কর্মক্ষেত্রে উঁচু স্থানে যাব, ব্যবসায় উঁচু স্থানে যাব, সবকিছু আমার জীবনে পরিবর্তন হবে। আমার সেবা কাজে পরিবর্তন হবে। আমার পরিবারে আপনি আশ্চর্য কাজ করবেন। ধৈর্য ধরে অপেক্ষা করে আমি সেটা প্রাপ্ত করব। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।